প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে ইটিভি রিলিজিয়ান ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোরও আমরা ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। পবিত্র মাহে রমাদানের এই প্রথম জুমায় আমরা আলোচনা করতে চাই রমাদানের ইতিহাস নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে কেন সম্মানিত করেছেন, এই মাসের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য, সিয়াম কাদের উপর ফরজ, অসুস্থ ব্যক্তির সিয়ামের বিধান, সিয়াম কেন্দ্রিক যে মাসালাগুলো আছে আমাদের জানা একান্ত জরুরি। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলতুল শেখ অধ্যক্ষ ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক, চলুন আমরা দেরি না করে আমাদের শ্রদ্ধেয় শেখের কাছ থেকে আজকের রমাদান বিষয়ে অনেকগুলো বিষয় আলোচনা করছি। শেখ, প্রথমে জানতে চাওয়া, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এই বরকতের মাস পেয়েছি, রহমতের মাস পেয়েছি, পেয়েছি নাজাতের মাস। এই মাসের বিশেষ করে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কোরআন সুন্নাহ কি এসেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা রমজান মাস কেন্দ্রিক আজকের জুমার দিনে আলোচনা করার সুযোগ পেয়েছি। বিশেষ করে আল্লাহর এই বিশাল একটি ফরজ ইবাদত, যেটা সওম, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই সম্পর্কে আলোচনা করার জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি যারা শুনছেন প্রত্যেকে বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূরা বাকারার 283 নম্বর আয়াতে রোজা কেন ফরজ করেছেন, কিভাবে করেছেন এবং তার ফলাফল কি, তিনটা বিষয় এখানে আলোচনা হয়েছে। আমরা জানি যে রোজা মূলত এর আরবি শব্দ হচ্ছে সাওম। সওম হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা, যে কোনো জিনিস থেকে বিরত থাকাই তাকে সওম বলা হয়। তবে শরীয়তের পরিভাষায় সওমটা হচ্ছে আনিল আকলি ওয়া শুরবি ওয়াল বিয়াল, খাওয়া দাওয়া, পানাহার এবং পাপাচার সহ স্বামী স্ত্রীর মানে সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে বিরত থাকা হচ্ছে মূলত সওম। এই সওমটা মূলত পূর্বেকার আম্বিয়া কারামেরও ছিল। যেন আমরা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে জানি যে তিনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। এরকম যুগে যুগে তার রূপগুলো ছিল। আমরা জানি যে আশুরার রোজা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই রোজা ফরজ হওয়ার আগে ঈসা আলাইহিস সালামের যুগে 2 দিন তারা রোজা রাখতো, সেটা আশুরার একদিন তারা রোজা রাখতো সেটা। এরকম রোজার বিভিন্ন পর্যায় ছিল। কিন্তু দিনে মুহাম্মদ যখন আসছেন তখন কোরআন শরীফে এই বিধান হিসাবে আমাদের দ্বিতীয় হিজরিতেই বা সম্ভবত দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে এবং এটা দীর্ঘ 1 মাস এই মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা জানি যে আসলে মানুষের এই দেহটাকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থ রাখার জন্য কিছু আমল দিয়েছেন। যেমন আমরা নামাজ পড়ি, জাকাত দেই, হজ আদায় করি, এগুলোর মধ্যে আল্লাহর বিধান মানার সাথে সাথে নিজের শারীরিক সুস্থতারও কিন্তু একটা দিক রয়েছে। আর রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন দীর্ঘ 1 মাস। এখানে একটা কথা জেনে রাখা দরকার, আমাদের দেশে অনেকে বলে যে 30 রোজা 29 রোজা, মূলত কোরআনে 30 আর 29 শব্দ কিন্তু বলা হয় না, হচ্ছে শাহরুর রমাদান, 1 মাস। তার আরবিতে মাস আসলে 30 হয়, 29 হয়, 31 হয় না, 28 হয় না। এই জন্য হয়তো কেউ এটা বলে দেয় 30 29, কিন্তু আমাদের কাছে শরীয়তের যে শব্দটা, কোরআনের যে ভাষাটা, সেটা শাহরুর রমাদান। এটা 30 হোক অথবা 29 হোক। এই দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলা যে রোজা আমাদের উপরে ফরজ করেছেন, এর মধ্যে কি কি হিকমত রয়েছে, কেন আল্লাহ এত কঠিন একটা ইবাদত দিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহ আল বালিগাতে আসরারুস সিয়াম
আসরারুস সওম তিনি আলোচনা করেছেন। অনেকগুলা কেন আল্লাহ এটা করলেন এত বড় কঠিন ইবাদত। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে তো আল্লাহর আদেশ মানতেই হবে। বাস্তবতা তার হিকমত বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধানকে মানার ছাড়া কোনো উপায় বান্দার নেই। আমরা আব্দ, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, মাওলার পক্ষ থেকে যে বিধানগুলো থাকে, সৃষ্টিকর্তার পক্ষ যে বিধানগুলো থাকে, সেটি মনিবের যা বিধানগুলো থাকে সেটা গোলামের জন্য, আব্দের জন্য অবশ্যই পালনীয়। এই ক্ষেত্রে তার কোনো হিকমত বুঝে আসুক আর না আসুক, তা সেটা পালন করতেই হবে সেই ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে রোজাটা হচ্ছে মানুষের শারীরিক সুস্থতার জন্য এমন উপকারী যে দীর্ঘ 11 মাস সে বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করতে করতে তার শরীরের ভিতরে যে একটা খাবারের একটা আবর্জনার মতো বিভিন্ন জায়গায় ছিল, এটা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে তার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য এটাকে রমজুন বলা হয়। রমজান মানে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে তার সুন্দর ব্যবহারযোগ্য করে তোলা। ঠিক একটা আমরা ওই যে অনেক সময় দেখি যে ওই যে গাড়িতে সিলিন্ডার পাইপ যেটা আছে, এটা দীর্ঘদিন কাজ করতে 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 একটা অবস্থায় তার ভিতরে ময়লা জমে যায়, তখন এটাকে কিন্তু আগুন দিয়ে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ঠিক মানুষও যখন এই দীর্ঘ 14, 15, 16 ঘন্টা যখন সে রোজা রাখে, তখন তার ভিতরে এই যে গুলা আছে, এই ময়লাগুলো সব বেরোয় যায় এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর ডাক্তারি বিজ্ঞান আপনি জানেন যে গত করোনার সময় এটা খুব গবেষণা হয়েছে যে মানুষের ভিতরে এই পেটের ভিতরে কিন্তু কিছু আছে, কিছু প্রাণী আছে, ছোটো ছোটো প্রাণী, যারা গরু জবাই করলে আমরা দেখি। তো এটা যদি বেশি হয়ে যায় তাহলে অনেক সময় মানুষের ক্ষতি হয়। আর দীর্ঘক্ষণ যদি খাওয়ার থেকে সে বিরত থাকে তাহলে এখানে বড়টা ছোটোদেরকে খেয়ে ফেলে। তো ছোটোদেরকে খাওয়ার পর বড়টা বড় হতে হতে এইটাও একসময় ফেটে মারা যায়, একের পেটটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এটা একটা বিশাল উপকারিতা। মানে ভালো কোষগুলো খারাপ কোষগুলোকে খেয়ে ফেলে। কোষ না, এটা একটা প্রাণী। এখানে একটা প্রাণী আছে, মানুষ গরু জবাই করলে দেখবেন যে ছোটো ছোটো লাল কিছু প্রাণী আছে। এটা যখন বাহিরের থেকে খাবার পায় তখন তো খেয়ে খেলে ফুলতে থাকে, আর যখন বাহিরের খাবার বন্ধ হয়ে যায় রোজার মধ্যে, তখন আস্তে আস্তে সে দুর্বলগুলাকে খেয়ে ফেলে। খেতে খেতে একটা অবস্থায় সে নিজেও ফুলে ফেটে শেষ হয়ে এটা চলে যায়, অর্থাৎ দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন। আধুনিক যুগের ডাক্তাররাও এখন কিন্তু বলতেছেন যে আসলে এই রোজার মধ্যে ফার্স্ট ইজ ভেরি এক্সারসাইজ, ইম্পর্টেন্ট এক্সারসাইজ। রোজা হচ্ছে একটা ভালো শারীরিক সুস্থতার জন্য একটা বড় ধরনের একটা ব্যায়াম। বর্তমান ডাক্তাররা কিন্তু সপ্তাহে একদিন রোজা রাখার ব্যাপারে বলেছেন। ইসলামের যে বিধানটা, আল্লাহ রসুল যেটা বলেছেন যে খাবার দাবারের ক্ষেত্রে আমরা 3 ভাগ করে 1 ভাগ খাবো, 2 ভাগ ফ্রি থাকবে। আবার ক্ষুধা না লাগলে খাবো না, পরিমাণের চেয়ে বেশি কোনো সময় খাবো না, এবং চিবিয়ে চিবিয়ে খাবো, যেটা হজম হয় সেটা খাবো। এবং এই ক্ষেত্রে যে শরীয়তের যে বিধানগুলো আছে, আর আল্লাহ রসুল সুন্নত করেছেন প্রতি মাসে আইয়াম বীজের রোজা। রমজানের পর আইয়াম বীজ মাসে যদি 3টা রোজা রাখে তাহলে মাসটা পরিষ্কার হয়ে যায়। বছরে যখন সে 1 মাস রোজা রাখে তাহলে পুরো বছরের সাথে শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আবার শাওয়াল মাসে একটা রোজা আছে, মান্নাত পা সিত্তামিন শাওয়াল ফাঁকা আন্নাউ সামাদ দাহারা কল্লাহু। এই ক্ষেত্রেও কিন্তু আসলে রোজার এটা আছে। এজন্য আমরা এই কথাটা বলতে পারি যে আল্লাহ তাআলার এই বিধানটা, একটা ফরজ বিধানটা অত্যন্ত চমৎকার, যুক্তিসঙ্গত, মানুষের জীবনকে সুস্থ রাখার জন্য, মানুষকে ইবাদতমুখী করার জন্য, শারীরিকভাবে কাজের উদ্যোগ পাওয়ার জন্য আসলে রোজার বিকল্প কিছু নেই। এই ইবাদতের জন্য সার্বিক যে গুণাগুণগুলো আল্লাহ রেখেছেন মানুষের উপরে, তাই সবটিকে সামনে রেখেই আমরা আল্লাহর এই ফরজ বিধানগুলো আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি চমৎকারভাবে শায়েখ আপনি রোজার যে উপকারিতা সেটা বলেছেন। আসলে আমরা প্রত্যেকটি জিনিসের লাভ খুঁজি। ব্যবসা করার ক্ষেত্রে আমরা হাজারবার ভাবি ব্যবসায় কি সত্যি আমি লস করব নাকি লাভ হবে আমার। তো আমরা যেখানে এতগুলো উপকার পাচ্ছি, এটা দৃশ্যমান, দুনিয়াবি এবং পরকালীন। সো আমরা অবশ্যই যারা আছি, আমাদের আজকের আলোচনা থেকে দর্শকরা এটা অনুপ্রাণিত হবেন যেন আমরা রোজা রাখি আর কি। শেখ যদি বলতেন এই রোজা এটা কি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা শেষ নবীর উম্মত আমাদের উপর, নাকি পৃথিবীর শুরু থেকে এটার কোনো অবস্থান ছিল অন্যদেরও, অন্য উম্মতের উপরে এই বিধানটা ছিল? আসলে রোজা এটা সেই আদম আলাইহিসসালামের যুগে কী অবস্থায় ছিল সেটা নেই, কিন্তু পরবর্তী সময় দাউদ আলাইহিসসালামের রোজার ব্যাপারে আছে, মুসা আলাইহিসসালামের ব্যাপারে রোজা আছে, ঈসা আলাইহিসসালামের সময় রোজা আছে। তারা বিভিন্ন তাদের ধর্ম অনুযায়ী যে নির্দেশনা ছিল সেটা রোজা পাওয়া যায়। যেরকম দাউদ আলাইহিসসালামের সময় একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। তারপরে মুসা আলাইহিসসালামের 40 দিন সেখানে তারা রোজা রাখলেন যখন তারা গেল। ঈসা আলাইহিসসালামের সময় আশুরাতে সেটা রোজার ব্যাপারে কথা ছিল, সে রোজা রেখেছেন। তো এই রোজাটা এটা যেহেতু একটা গ্রহণযোগ্য ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ, বান্দা যেহেতু আল্লাহর নৈকট্য লাভ করবে, সেই জন্য রোজাটা আমরা দেখি যে যুগে যুগে বিভিন্ন আম্বিয়া কারামের আমলের মধ্যে ছিল।
তবে দীর্ঘ 1 মাস এটা উম্মতে মুহাম্মাদের জন্য। পূর্বে কোনো সময় দীর্ঘ 1 মাস এরকম ছিল না। কোনো সময় রোজা ছিল, যেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কথা না বলা রোজা ছিল। জি, যেমন ওনাকে কথা বলা যায় না, ফাশারাত সে আঙ্গ কথা বলেছেন। তো বিভিন্ন আঙ্গিকে দেখা যায় যে ইতিহাস পর্যালোচনা করলে যে রোজা ছিল, ধরনও পরিবর্তন ছিল। এক সময় যেমন লাগাতার রোজা রাখার সৌমে বিশাল এগুলা ছিল। তো এটি পরবর্তীকে যখন দিনে মুহাম্মদ মুতাওয়াসসিত বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা হচ্ছে চরম বাড়াবাড়িও নয়, আবার একবারে সেটা একবারে নিম্নও নয়, সেখানে একবারে দুর্বল নয়। এই জন্য এটা মাঝামাঝি দিন মুহাম্মদ। সেই ক্ষেত্রে আমরা এই ইবাদতটাকে গুরুত্বপূর্ণ ইবাদত। আমি ওই আয়াতের মধ্যে আরও 2টা কথা বাদ রয়ে গেছে। ওই আয়াতেই মূলত ইঙ্গিত করে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্বেকার আম্বিয়া কারামের কাছেও রোজা ছিল, আল্লাহর বিধান থেকে রোজাগুলো ছিলেন। এরপরে ওইখানে যে কথাটা শেষ কথাটা আছে সেটা হচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুনা, রোজার এই ফলাফলটা কি? আমি এত বড় একটা কঠিন ইবাদত বন্দি করলাম, কিছু কথা বলছি আমি, আল্লাহ এখানে সরাসরি বলছেন লাআল্লাকুম তাত্তাকুনা, মানে তোমরা মুত্তাকি হবে। মূলত মুত্তাকিটাকে আমি যেভাবে বুঝতে চাই, এটার খুব বিশাল সংজ্ঞা না গিয়ে আমি নিজে থেকে যারা বুঝতে চাই, সেটা হচ্ছে একটা পাওয়ার। এই রোজা রাখতে রাখতে মানুষের ভিতরে এমন একটা শক্তি সঞ্চার হয় যে শক্তির বলে সে মিথ্যা বলবে না, অন্যায় করবে না, অশ্লীলতায় যাবে না, বেহায়াপনা করবে না, হারাম পান করবে না, হারাম খাদ্য খাবে না, শরীয়ত বিরোধী কাজের দিকে তা সে যাবে না। এটা হলো নেগেটিভের দিকটা। পজিটিভের দিকটা এটা হলো আল্লাহর যে সমস্ত বিধানগুলো আছে, নামাজের যখনই শুরু হয় নামাজের জন্য সে ব্যস্ত হয়ে পড়ে, রোজা যখনই শুরু হয় রোজার জন্য সে আদায় করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আদায় করা শুরু করে, যখনই তার উপরে হজ ফরজ হয়ে যায় হজ আদায় করে, এবং যখনই সে জাকাতের সময় হয়ে যায় তখন সে জাকাত আদায় করে, এবং দৈনন্দিন জীবনে ইসলামের যে কার্যক্রমগুলো আছে, যেরকম মানুষ দেখামাত্র সালাম দেওয়া, ব্যবসা বাণিজ্যে ভেজাল না দেওয়া, তারপরে মানুষের সাথে খায়রুন্নাস ইয়ানফাউন্নাস, মানুষের সাথে সুন্দর আচরণ করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, বড়কে সম্মান করা, ছোটোকে স্নেহ করা, এই যে বিধান পজিটিভ নেগেটিভ যেটা আছে, এই মূলত এটি গ্রহণ করার ক্ষেত্রে তার ভিতরে একটা শক্তি সঞ্চার হয়ে যায়, যেটা কোরআনের ওই আয়াতে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের যে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছে সেটাকে ধরো, আর যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো। এখানে আখদ ওয়াল ইজতিনাব 2টা জিনিস, যে আল্লাহ রসুল কী কী নিয়ে এসেছেন, তার কাজটা খেয়েছিল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আমলে সালেহগুলা, আর নিষেধ কে ছিল মিথ্যা, গীবত, শিকায়েত, হারাম ইত্যাদি এগুলাকে বর্জন করা। এই গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যে শক্তিরা যেটা সৃষ্টি হয়, এটাই মূলত তাকওয়া। আরও অনেক উদাহরণ আছে, কিন্তু আমি এটাকে এইভাবে বুঝি। যেমন একটা লাইটের ভিতরে যদি পাওয়ার থাকে, তাহলে অন্ধকার যত বেশিই হোক, যদি আপনি সুইচটা ঠিক মতো টিপ দিয়ে দেন অন্ধকার সরে যায়। ঠিক একটা মুত্তাকি একটা লোকের ভিতরে যখন তাকওয়া আসে, তখন তাকওয়া আসলে তার কাছে দিন এটা দিন নয়, এটা শরীয়ত নয়, এটা আমাকে করতে হবে, এটা করা যাবে না, এই একটা পরিষ্কার তার কাছে একটা ধারণা চলে আসে। যেমন এখন আমাদের কাছে কিছু লোক বলে এটা হালাল এটা হারাম ইখতিলাফ, কিন্তু সঠিক তাকওয়া তার ভিতরে থাকলে কিন্তু তার কাছে এই ধরনের দুদুল্যতা হতো না। তাকওয়া হচ্ছে এমন একটা পাওয়ার, যে পাওয়ার মানুষকে আল্লাহমুখী করে, যে পাওয়ার মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আর সেই পাওয়ারটা তৈরি করে এই সিয়াম, এই রোজা, সিয়ামের মাধ্যমে। এই রমাদান মাস এবং এটা এখানে পাওয়ারের ক্ষেত্রে কিন্তু প্রায় 80-82 জায়গায় তাকওয়া আছে। আল্লাহ তাআলা যেটা আমাদের মূল টার্গেট আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া, সেটা কিন্তু এখানে আছে। ওয়া উজলিফাতিল মুত্তাকিনা গায়রা বাঈদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ আছে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা, অসংখ্য জায়গায় সেখানে আছে। এবং বিভিন্ন অ্যাঙ্গেলে একটা মানুষের জীবনের যত প্রকারের চাহিদা হতে পারে, সেই চাহিদাগুলো আল্লাহর পক্ষ থেকে পূরণ হবে তখন যখন সে তাকওয়ার গুণে লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, তারপরে খালিদিনা ফিহা ওয়া আজওয়াজু মুতাহহারা, এই শব্দগুলো কিন্তু এই মানে তাকওয়ার মুত্তাকি যারা হবে তাদের জন্য রয়েছে। এই জন্য আমি যারা শুনছেন তাদের সকলকে অনুরোধ করব যে আমরা এই রোজা রাখার মাধ্যমে এই নিয়ত করব যে আল্লাহ তুমি আমাদের তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করো, এবং এই গুণ দিয়ে যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, এটা যেন সবসময় তার ব্রেনে কাজ করে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেখ, আমরা যারা রমজান মাস পেয়ে গিয়েছি, রমজান তো শুরু হয়ে গিয়েছে, আমরা প্রথম জুমা এটা অতিক্রম করছি। এই রমাদান মাস যদি কোনো মুসলিম পেয়ে যায়, তাহলে তার করণীয় কি আমল করবে এই মাসের মধ্যে?
রোজার মাস যখন রমজান মাস তখন তার আসে, সিয়ামের মাসের প্রথম তো কাজ হলো সে রোজাকে রাখবে। রোজা কিভাবে রাখবে, সেই সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত শুরু হয়েছে খাওয়া দাওয়া পানাহার এবং পাপাচার থেকে সে বিরত থাকবে, এটা হলো তার প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ হলো আসলে রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের মূল মর্যাদা হচ্ছে এই জন্য যে আল্লাহ তাআলা এই মাসে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। তো এই কোরআন শরীফ যেহেতু অবতীর্ণ করেছেন, এই জন্য বেশি বেশি তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের অর্থ হচ্ছে কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমি যে কথাটা বলি, আসলে সাধারণত গ্রামে মহিলারা অনেকেই রমজান মাসে একটা কোরআন তেলাওয়াত করেন, এক খতম কোরআন শরীফ দেন। আমি এটা নিষেধ করি না, আপনি সময় সুযোগ নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করবেন। তবে এটার সাথে কোরআন আল্লাহ আমাদেরকে নাজিল করেছেন বোঝার জন্য, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য, কোনটা সঠিক পথ কোনটা সঠিক পথ নয় সেটাকে বর্ণনা করে দেওয়ার জন্য, আমার জীবনটা পরিচালনা করার জন্য কোরআনকে করা হয়েছে। এজন্য আমি বলবো যে রমজান মাসে আমরা তেলাওয়াতের সাথে সাথে কোরআন বোঝার চেষ্টা করব। শেখ, আমরা এই পয়েন্ট থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। পবিত্র রমাদানের এই সুন্দর সময়ে আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে আমরা রমাদানের বিভিন্ন মাসালা মাসাইল শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথি ডক্টর আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহর কাছে। আমরা আবারও যাচ্ছি রমাদানের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে। সেখানে আপনি অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছেন পবিত্র রমাদান রিলেটিভ। আমরা এই পর্যায়ে জানতে চাওয়া, রমাদানের অন্যতম একটি আমল হচ্ছে দিনে রোজা রাখা, রাত্রিবেলায় তারাবি আদায় করা। সালাতুত তারাবি, এটার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যদি দর্শকদেরকে জানাতেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের দেশে একটা ভুল ধারণা মানুষের। জি, হাদিসে যারা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হচ্ছে যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, যে ঈমান একটা ফরজ বিধান, ইহতিসাব মানে তলবুস সবের উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সেই ক্ষেত্রে যে ব্যক্তি কিয়াম করবে, মানে অর্থাৎ রাত্রে নফল ইবাদতবন্দি করবে, যদি সঠিকভাবে সে ইবাদতবন্দি করে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা অবশ্যই তার গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের দেশে নফল ইবাদত করার মুখ্যম সময় হচ্ছে রাত্র। এই জন্য তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ লাকা নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা, যারা সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। তো ওই ফাতাহাজ্জাদ শব্দ দিয়ে আসলে নফল ইবাদতের জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছে এবং আল্লাহ রাসূল পড়েছেন সেখানে শেষ রাত্রের পড়েছেন, সেটা 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, পড়েছেন আল্লাহ রসুল। নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামের সেই আমল ছিল। আরও আসলাফদের এই আমল আছে যারা শেষ রাতে নিয়মিত ইবাদত বন্দেগী করেন। এই ক্ষেত্রে আমরা কিন্তু শুধু ওই যে তারাবির নামাজ, যেটা এটাকে আমরা রমজান মাসে শুধু খাস করেছি। মূলত এই নামাজটা, এই নফল নামাজটা সারা বছরই পড়া যায়, বিশেষ করে রমজান মাসে পড়ে। এই জন্য যেহেতু কোরআন তেলাওয়াতের একটা সুযোগ আছে, কোরআন নাজিলের মাস, এটা পড়তে পারে এবং এটার সাথে রোজার কোনো সম্পর্ক নাই। কেউ যদি এটা মনে করে যে আজকে যেহেতু তারাবি পড়ি নাই রোজা রাখার দরকার নেই, এটা কোনো নেই, অথবা রোজা রেখেছি তারাবি আমাকে পড়তেই হবে, এটা নয়। কোনো কারণে অসুস্থ, সে রোজা রাখতে নেই, তারাবি সে সুযোগ পেয়েছে পড়বে, অথবা তারাবি পড়তে পারে না এই জন্য রোজা রাখবে না, বরং রোজা সে রাখবে। রোজার হলো ফরজ বিধান। রমজান মাসে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী 700 গুণ তার চেয়ে বেশি বাড়ায় দেন, ইউদাইফু লিমান ইয়াশা। সেই হিসাবে এটা আমাদের দেশের একটা ট্রেডিশন এবং বাইতুল্লাহ হারামাইনও এটা পড়ে যে রমজান মাসে তারাবির নামাজ পড়া হয়। এটা যাদের সুযোগ আছে তারা অবশ্যই পড়বেন। তারাবির সংখ্যার ব্যাপারে একটা কথা আছে যে আমাদের দেশে 20 রাকাত, কেউ 8 রাকাত পড়ে। তো 20-8 রাকাত উভয় রাওয়ায়াত আছে। যারা 8 রাকাত পড়ুক, আমরা তাদেরকে দোষারোপ করি না। যারা 20 রাকাত পড়ে তারাও পড়ুক, তাদেরকে আমরা অতিরঞ্জিত করে বলছি না। এই জন্য যে এটা তো নামাজ, রাত্রের নামাজ। দ্বিতীয় হলো সে কোরআন তেলাওয়াত করতেছে। 3 হলো এমন মাসে পড়তেছে যে মাসে
আল্লাহ তাআলা 700-এরও বেশি সওয়াব আল্লাহ তাআলা সেখানে দান করবেন, অগণিত অসংখ্য সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবেন। সেই ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভের যে সবচেয়ে বড় ইবাদত যেটা রাত্রে, এটাতে করতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। এই জন্য আমি যে কথাটা সবসময় বলি যে 8 রাকাত যারা পড়তে চায় পড়ুক, অসুবিধা নেই। যারা 20 রাকাত পড়তে চায় তারা পড়ুক, কোনো অসুবিধা নেই। নফল ইবাদত রমজান মাসে করার একটা অভ্যাস আছে। আমি আগেও বলছিলাম কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সবচেয়ে সব বেশি। এই জন্য নফল নামাজের মধ্যে এটা যদি জামাতের সাথে পড়া হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো। এরপরে তারাবির পরে যদি শেষ রাত্রিকে আবার মানে নফল তাহাজ্জুদ পড়ে আরও খুবই ভালো, কিয়ামুল লাইল সেটাকে বলা হয়। এতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ সওয়াব আর সওয়াব। তবে ইখলাসের সাথে সেগুলো আমল করতে হবে, নিয়ম মেনে আমল করতে হবে, শরীয়তের বাইরে যেন সেগুলো না, যেটা খেয়াল রাখতে হবে। শুকরান জাযাকাল্লাহ শেখ। তারাবির ক্ষেত্রে আমরা কখনো কখনো দেখি কোথাও সূরা তারাবি হয়ে থাকে, কোথাও খতম তারাবি হয়ে থাকে। আসলে খতম তারাবি বলতে তো আমরা পবিত্র পুরো কোরআনকে তেলাওয়াত করা বোঝাই নামাজের মাধ্যমে, আর সূরা তারাবি হলো বিভিন্ন একটা অংশ পড়া হয়ে থাকে। আসলে এই দুই তারাবির মধ্যে সূরা তারাবি উত্তম নাকি আসলে খতমে তারাবি এটা উত্তম? আসলে সূরা আর খতমে তারাবি উত্তম। যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি হয়ে যায় সব বেশি। তো এখন যেহেতু খতমে তারাবিতে যেটা পুরা কোরআন শরীফ খতম করা হয়, অবশ্যই সেটা সওয়াব হবে। কিয়াম তার দীর্ঘ হচ্ছে, রুকু তার দীর্ঘ হচ্ছে, সিজদা, আর বিশেষ করে কোরআন শরীফ পড়া তো এটা সওয়াব, নামাজের মধ্যে পড়া আরও সওয়াব, এই জন্য তার সওয়াব বেশি হবে। এটা ছোটো ছোটো সূরা যদি পড়ে তাহলে তার সওয়াব কম হবে। এটা যে পড়লো না এমনটি হয় নাই, বরঞ্চ যারা শ্রমিক এলাকার লোক তারা যদি রাত্রে পড়তে পারে, তাদের জন্য দীর্ঘ কোরআন শরীফ খতম না করে বিভিন্ন সূরার অংশ দিয়ে যদি সেটা পড়ায়, আমি মনে করি তাদেরকে নামাজ পড়ানোর একটা সুযোগ করে দেওয়া হলো। এটা আসলে পরিবেশের উপরে নির্ভর করবে। আর খতম বলতে আমি যে দেশে বলছি, একটা অক্ষর যদি ছুটে যায় তবু তো খতম ছুটে গেল। আমাদের দেশে আছে অনেক জায়গাতে খুব ভালো তেলাওয়াত হয়। আর এখানে আর একটা ভুল ধারণা মানুষের আছে যে খতমে তারাবি, তারাবি মানে ওনারা মনে করে তাড়াতাড়ি, অথচ এর বিপরীত অর্থ আরবিতে রাউহুন, আরামায়েশের সাথে। তা আমি সৌদি আরব পড়াশোনা করেছি, বিভিন্ন দেশে দেখেছি যে 4 রাকাত পরে তারা কফি খায়, খেজুর খায় এবং তসবিহ তাহলিল করে, পরে আবার 4 রাকাত পরে, এইভাবে কোথায় 8 রাকাত পরে, কোথায় 20 রাকাত পরে। কিন্তু আমাদের দেশে হুজুর খুব তাড়াতাড়ি চালান, খুব তাড়াতাড়ি চালান। এই তাড়াতাড়ি না, এটা হচ্ছে না বলে হুজুরের আবার সমস্যা। এই জন্য দেখা যায় তেলাওয়াতটাও বিশুদ্ধ হয় না, আর এত তাড়াতাড়ি পড়লে কোরআন শরীফের হকও আদায় হয় না। আমি মনে করি আপনারা যারা শুনছেন এই তারাবির ইমাম সাহেবকে বলা দরকার যে আপনি হুজুর আপনার মতো আপনি পড়েন, আর 4 রাকাতের পরে আপনি রেস্ট নেন, এখানে খেজুর থাকতে পারে, কফি থাকতে পারে, এগুলো খেয়ে আবার শুরু করেন। যাক সেহরি পর্যন্ত না, আমরা তো আজীবন সারা 11 মাস তো ঘুমাইলামই। একটা মাস যদি আমাদের আল্লাহর ইবাদতের মধ্যে পার করার সুযোগ হয়, এবং আগামী বছর রোজা আমার নসিব হবে কিনা, কিয়ামুল লাইল নসিব হবে না, এর সার্টিফিকেট কারণ নাই, দেওয়ারও সুযোগ নেই। এই জন্য যেহেতু সুযোগ শাস্তি অ্যালাউ করছে, সুতরাং আমি মনে করি দীর্ঘ কেরাতের সাথে তারাবির নামাজ আদায় করা, আরাম মানে এটাকে রেস্ট নিয়ে আদায় করা, এটাই সবচেয়ে উত্তম। এটা অবশ্যই আমরা একটি মাসআলা জানতে চাই। সালাতুত তারাবির ক্ষেত্রে যদি ইমাম সাহেব যদি তিনি বালেগ এখনো হননি, অল্প বয়সী, তাহলে তার পিছনে কি আসলে সালাতুত তারাবি আদায় করা ঠিক হবে কিনা? এটা একটা মাসা যে কোরআন শরীফ খতম করা তো সবার হেফজ করা, সবার মেমোরাইজ সকলের জন্য সম্ভব হয় না। এক্ষেত্রে ফরজ নামাজটা যদি একজন প্রাপ্তবয়স্ক বা ইমাম সাহেব পড়ায় দেয়, এরপর অপ্রাপ্তবয়স্কর পিছনে নফল নামাজ পড়া যায়। এটা যেহেতু নফল অন্তর্ভুক্ত, আর যেহেতু তেলাওয়াত তার বিশুদ্ধ আছে, পড়তে পারে, কোনো অসুবিধা নেই, এটাতে তার কোনো নিষেধ হবে না। তবে তার চেয়ে ভালো যদি প্রাপ্তবয়স্ক লোক পাওয়া যায় তাহলে তার পিছনে ইক্তেদা করা দরকার। যেখানে পাওয়া যায় না সেখানে তো পড়তে কোনো অসুবিধা নেই। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা আরও জানতে চাই, পবিত্র এই মাসে আমরা জানি প্রত্যেকটি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 170, সেক্ষেত্রে 700 আরও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দান করেন। সেক্ষেত্রে এই মাসে আমরা সিয়াম এবং তারাবির দুটি আমলের কথা আপনি বলেছেন। আর কি কি আমল এই মাসের মধ্যে আমরা বিশেষভাবে করতে পারি? এই মাসে আরও অনেক, যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো। দ্বিতীয় মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু সিয়ামিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করায় সেজন্য তাকে ইফতার করায় পুরা রোজার সব সে পেয়ে গেল। এই জন্য ব্যাপক হারে ইফতার মানুষকে বিতরণ করা। কিন্তু আমাদের দেশে একটা খারাপ ট্রেডিশন হয়েছে যে হোটেল মোটেল ইত্যাদি এগুলোতে বড় ধরনের আয়োজন করে বিশাল একটা সুইং হয়, এটা না। বরংস আপনি এই রমজান মাসে আমি যে কাজটা করি বা করার জন্য মানুষকে উৎসাহ দিই, সেটা হচ্ছে যে আপনি প্রথমত আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বোন, কেউ ঢাকা থাকে, কেউ দেশের বাইরে থাকে, তাদের জন্য ইফতারের আয়োজন করুন।
সকলে হয়তো আপনি রোজার শুরুতে একটা ইফতারের প্যাকেট তাদের পাঠাই দেন, তারা সেটা হলো। এরপরে আপনি যখন ইফতার করেন তখন আশেপাশে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবে। এরপর রমজান মাসে দান খয়রাত করা, আল-ইনফাক ফি সাবিলিল্লাহ, আপনি অর্থ দান করে মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। আরেকটা আমল করা যেতে পারে, যেমন সারা বছর আমরা জাকাত যদি রমজানে দিই, তো রমজানের তো জাকাত দেওয়ার একটা সওয়াব আছে, আর রমজানে দেওয়ার কারণে দেখা যাবে যে সওয়াবটুকু আরও বেড়ে গেছে, সেখানে এটা দিতে পারেন। এরপরে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, এটা। এরপরে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে তারা উমরা করতে পারে, কারণ আল্লাহ রসুল বলছেন যে যারা রমজান উমরা করে কান হাজ্জা মাই, সে যেন আমার সাথে সে হজ আদায় করেছে। এই জন্য অর্থ সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা উমরা করা, এটাও বিশাল একটা আমলের ব্যাপার। এই জন্য আমলে খায়রের যতগুলো আছে, কল্যাণকরের যেগুলো আছে, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, তাফসির পড়া, নফল নামাজ পড়া, দান করা, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, তারপরে ইফতারে অন্যদেরকে মানে অ্যাকোমোডেশন করা, জাকাত দেয়া, নফল দান করা, এই সবটি কাজের জন্য আমার এই রমজানের এক মাসে হয়, এই চেষ্টা আমি অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা সার্বিক দিক থেকে যেন আমাকে মানে এই রোজার বরকতটা যেন আমি অর্জন করতে পারি, সেদিকে অবশ্যই আমি খেয়াল রাখবো। শুকরান শেখ, আমরা যে মশালাটি আলোচনা অনেকটা এসেছে, তারপরেও বিষয়টি একটু ক্লিয়ার করা দরকার আমাদের দর্শকদেরকে। আসলে তারাবি 8 রাকাত পড়া উত্তম নাকি 20 রাকাত পড়া উত্তম, যেটা নিয়ে আমাদের দেশে এখনো বিভিন্ন জায়গায় চলমান অনেক দ্বন্দ্ব দেখতে পাই। শেখ, আপনি কি মনে করেন আসলে কোরআন সুন্নাহয় বর্ণনা আসলে কিভাবে এসেছে? এই দুইটা নিয়ে আমরা যা করছি, অনেক সময় বিভেদ করছি, বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায়, এই বিষয়গুলো উচিত কিনা আর কি? এই ব্যাপারে আসলে আমি কিছু কথা বলে ফেলছি যে 8 রাকাত পড়বো না, 10, 12 মানে 20 রাকাত পড়বো। 8 রাকাতের রেওয়ায়েত আছে, আল্লাহ রসুল পড়েছেন সারা বছরই 8 রাকাতের কথা আছে নফল কিয়ামুল লাইল হিসাবে। এটা পরে যারা তারা কিয়ামুল লাইল হিসাবে পড়েন, তারাবি বলতে মানে কিয়ামুল লাইল তারা পড়েছেন, অবশ্যই এটা গ্রহণযোগ্য এবং তারা করে তাদের কোনো বদনাম করা যাবে, এটা হাদিসে আছে। আর 20 রাকাতের ব্যাপারেও কথা, উমর রাদিয়াল্লাহু তাআলার সময় জমাতের সাথে 20 রাকাত নামাজ পড়ে, নি'মাল বিদআতু হাদি, আশারায়ে মুবাশশারা এবং খলিফাতুল মুসলিমিন তারা এটাকে সমর্থন করেছেন 20 রাকাত পড়ার মতো। এটার পিছনে ইতিহাসটা কি আসলে, মূল রহস্য কি 20 রাকাতের? মূল রহস্যটা ছিল তো আসলে আপনি নফল এবাদত যেন তার বেশি হয়, কারণ এখানে কিন্তু রেওয়ায়েত আছে প্রায় 36-এরও কথা আছে। যদি আমরা, আমার মনে আছে হেদায়েতুল্লাহ সাহেব, মুহাদ্দিস সাহেব, লালবাগ মাদ্রাসার হুজুরের কাছে আমরা পড়েছি, হুজুর একটা বই লিখেছিলেন তখন, আল কওলুস সহিহু ফি রাকাতি তারাবি। হুজুরের জীবনে কোনো বই লেখেন নাই, বইটা উর্দুতে ছিল কিন্তু নামটা ছিল এটা। তারাবির ব্যাপারে সঠিক মত কোনটা? তারাবির 8 রাকাত আছে, 16 রাকাত আছে, 20 আছে, তারপরে 36 পর্যন্ত একাধিক রেওয়ায়েত আছে। তো হুজুর আমাদেরকে বলছিলেন একটা, দেখো 20 যদি তুমি আমল করো তাহলে 20-এর ভিতরে 8 আছে, কোনো অসুবিধা নেই। আবার ওইদিকে 36 আছে, 36-এর 50%, হাফ ডান মানুষের হয়ে যায় যদি তুমি এটা করো। হুজুর এইভাবে কিন্তু তাৎবিক দিয়েছেন এবং হুজুর 20 রাকাতকে প্রাধান্য দিয়েছেন। এটা তো আমাদের দেশের শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হিসাবে লালবাগ মাদ্রাসা হেদায়েতুল্লাহ সাহেব হাফিজাহুমুল্লাহ মানে রহমতুল্লাহ আলাই, তার কিতাবের মধ্যে কিন্তু এটাই ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে হানাফি মাযহাব অনুযায়ী আমরা 20 রাকাতই পড়ি এবং 20 রাকাতের ব্যাপারে বলি। আর একটা আম যুক্তি আমার কাছে যেটা আছে, রমজান মাসে 2 রাকাত নামাজ বেশি বলে তো লস নাই। আপনি 8 রাকাত পড়ছেন, আরও 2 রাকাত পড়লে কোরআন তেলাওয়াত হবে, রমজানের রাত্রে ইবাদত হবে, নিঃসন্দেহে সব। আরও 2 রাকাত পড়লে আরও সব, আরও 2 রাকাত পড়লে আরও সব, আরও 2 রাকাত 20 পর্যন্ত গেলে সবই তার জন্য যুক্ত হলো সেখানে। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কারো কোনো, যেমন সে বিমানের পাইলট, 20 রাকাত পড়া সম্ভব হয় না, অথবা এমন ব্যবসার জায়গাতে আছে যে ব্যবসার মানুষের প্রয়োজনীয় থাকলে সমস্যা, অথবা তার মা বাবা অসুস্থ, অথবা সে নিজে অসুস্থ, এই ক্ষেত্রে তো অন্যটাও সবের কাজ, সেটা করতে গিয়ে তার হয়তো ভিন্ন হইতে পারে। কিন্তু এমনি অযথা আমি দেখেছি যে 8 রাকাত পরে রুমে আইসা মোবাইল টিপতেছে, টেলিভিশনে উল্টাপাল্টা দেখতেছে, অযথা গল্প করতেছে, মানে গীবত শেখায়ত করতেছে, এর থেকে তো সে বিরত থাকতেছে। এই জন্য আমি মনে করি 20 রাকাতটাই আমার কাছে উত্তম এবং আমি এটা আমল করার চেষ্টা করি। শুকরান, জাযাকাল্লাহ। সম্মানিত ওস্তাদ, আপনার কাছে জানতে চাও, যারা অসুস্থ ব্যক্তি তাদের রোজার বিধানটা কেমন হবে? জি, যারা অসুস্থ তাদের ব্যাপারে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। জি, মানে যারা রোজা রাখতে পারবে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, সেই ক্ষেত্রে যদি রোজা এমন হয় যে আসলে এই লোক রোজা রাখতেই পারবে না, তার শারীরিক সুস্থতা এবং তার যে অবস্থা, সব একজন বিজ্ঞ ডাক্তার যিনি রোজাও বুঝে এবং শরীয়তের বিধানটাও বুঝে, সেই মানের একজন লোক যদি তাকে রুখসতের জন্য বলে যে উনি রোজা এখন আর রাখতে পারবে না, তখন সেই ক্ষেত্রে রোজার সে কাফারা দিয়ে দিবে, একজনকে সে খাওয়াবে,
এবং পুরাটাই দিবে, তার ইফতারের ব্যবস্থাও দিবে, সন্ধ্যা রাতে খাবারও দিবে, আবার সাহারি খাওয়ারও তার সুযোগ সুবিধা দিবে, এটা সদকায়ে ফেতরের মতো হিসাব করে, অথবা যিনি যে মানের লোক সেই মানের খাদ্য একজনকে দিবে। এটা আমাদের দেশে বিভিন্ন আমল আছে, মসজিদে দিয়ে, এতিমখানায় দেওয়া হয়, গরিবরে দিয়ে দেওয়া হয়, অথবা কাউকে তার ফ্যামিলির সাথে রোজার 1 মাসের জন্য ইনক্লুড করে নেয় যে এটা কি করবে, সে তাকে কাফারা হিসাবে তাকে খাওয়াই দিল, এটা হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে রোজা রাখার সামর্থ্য থাকা অবস্থাতেও, মানে রোজা রাখতে পারে এরকম সুযোগ থাকার পরেও যদি কেউ রোজা ভাঙে, তাহলে কিন্তু একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে লাগাতার। এটা সাবধান এই ব্যাপারে, এটা সাবধান এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সফরের অবস্থায় রোজা আপনি অন্য সময় রাখতে পারেন যদি সেটা সফর, কিন্তু সফরটা তো কোনো ইমামদের কাছে তো সফরে মাসিয়ত হবে না, এটা জঘন্য, কোনো অপরাধের জন্য কেউ সফর করেছে, এটা আসলে গুনার কাজ। কিন্তু তার ব্যবসা বাণিজ্যের কারণে সফর করতে হয়, অথবা তার যোগাযোগের আত্মীয় স্বজনের সফর করতে হয়, অথবা আর অন্য কোনো কারণে বৈধ কারণে সফর করতেছে, সেই ক্ষেত্রে সে ইচ্ছা করলে যদি রোজা সফরে রাখে, রোজা আদায় হয়ে যাবে। আর যদি রোজা সফরে সে না রাখে, তাহলে পরবর্তী সময় তার সুযোগ আছে, রাখতে পারে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, রোজা ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, শেখ সেই বিষয়গুলো যদি বলতেন। আসলে রোজা ভেঙে যাওয়ার কারণের মধ্যে তো যে কারণগুলো আছে সেটা হলো যদি কেউ ইচ্ছা করে খেয়ে ফেলে, স্ত্রী সহবাস করে, অথবা যদি তার মুখ ভরে তার বমি আসে, অথবা এমন সে ওষুধ ব্যবহার করেছে যে ওষুধের কারণে সে একবারে দুর্বল হইয়া বেহুশ হয়ে গেছে গা, সেটা এইগুলো আছে। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে যে আসলে এই বাহ্যিক কতগুলো কারণ আছে যে কারণে এখানে রোজা ভাঙে, অভ্যন্তরীণ কিছু কারণ আছে যেটি রোজা ভাঙে। যেরকম আল্লাহ রসুল যে হাদিসটা বলছেন যে ব্যক্তি খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকলো, কিন্তু মিথ্যা কথা মিথ্যা কাজ থেকে সে বিরত থাকে নাই, ফালাইসা লাহু হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই ব্যক্তি শুধু উপবাস থাকা, খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকা, এটার নাম কিন্তু রোজা না। কিন্তু আমাদের দেশে এইটাকে আমরা রোজা মনে করেছি। রোজার 2টা পার্ট, একটা হলো বাহ্যিক খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহ বিরত থাকা, আর হলো পাপ থেকে বিরত থাকা। একদম ওইগুলোতে বিরত, একদম পাপ থেকে সে বিরত থাকে না, দোকানে বসে মিথ্যা বলে, খাদ্যে ভেজাল দেয়, ঘুষ খায়, অথবা মানুষকে খারাপ পরামর্শ দেয়, এটিও কিন্তু আল্লাহর দরবার রোজা ভেঙে গেছে, এই রোজার কোনো দাম নেই। শরীয়তের দৃষ্টিতে তার বলা হবে সে রোজা রাখছে, কিন্তু রোজাটার মূল যে টার্গেটটা, তাকে পুত পবিত্র করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেটা থেকে সে দূরে সরে গেছে। এই জন্য এই খাওয়া দাওয়া পানাহারটা আমাদের দেশে হয়, কিন্তু মিথ্যা, গীবত, শেখায়ত, চুগলখড়ি, তারপরে ভেজাল, এইগুলা থেকে কিন্তু আমাদের দেশে হচ্ছে না। রোজার ইফতার বানায়, যিনি ইফতার বানাচ্ছে মানুষকে ইফতার করানোর জন্য, সেও ভেজাল দিচ্ছে। সেখানে কি একটা দেশে আমরা বসবাস করি। জোসাদ, আপনি চমৎকারভাবে রোজার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। যদি আমরা যে বিষয়ে মূলত আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম, যারা বিশেষ করে ছোট বাচ্চা, তারা শখ করে রোজা রাখতে চায়, কিন্তু মায়ের সাথে বাবার সাথে রোজা রাখতে চায়, তো সেই ছোট বাচ্চাদের রোজার আসলে বিধানটা কি? রোজা তো প্রাপ্তবয়স্ক বালেগ আকেল লোকদের উপরেই মানে রোজা ফরজ। যার উপরে ফরজ হয়ে গেছে তার তো কোনো গাফলতি করার কোনো সুযোগ নাই। শরীয়ত যেখানে অনুমতি দিয়েছে সেখানে সে রোজা ভাঙতে পারবে, আর শরীয়ত যেখানে অনুমতি দেয় না সেখানে অবশ্যই তার রোজা রাখতে হবে। প্রাপ্তবয়স্কের কম, যেরকম আমাদের দেশে 5 বছরের বাচ্চা রোজা রাখে, 6-7 বছর, 7 বছর থেকে তো নামাজের বিধান যেহেতু আছে, 7 বছর থেকে তাদেরকে রোজার অভ্যস্ত করানোর ব্যাপার আছে। 10 বছর থেকেও তাকে রোজার জন্য সে রোজা রাখে। এটা ডাক্তারি বিদ্যায় দেখা যাচ্ছে যে 10 বছর হলে একটা মানুষ 12-14 ঘন্টা সে খাবার থেকে বিরত থাকতে পারে, তার কোনো ক্ষতি হয় না। আমি ওই দিন আরেকটা প্রসঙ্গ কথা, যে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা নাকি তাকে 3 দিনের খাবার তার ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা আমি ওই দিন একটা বই পড়তে ওই যে নাতি হলো, বই পড়তে ওই যে আইসিইউতে রাখে, অনেক সময় এনআইসিউতে রাখে, অথবা বাচ্চাকে মাকে অন্য জায়গায় রাখে, তখন আসলে আল্লাহ তাআলা এটা হইতে পারে এই ধরনের কোনো 3 দিনের খাবার নাকি তার পেটে আল্লাহ রিজার্ভ করে দেন। সুবহানাল্লাহ। যে একটা বাচ্চা যেন 3 দিন, এই 72 ঘন্টা যেন তার ভিতরে খাবার থাকে। এটা এর মধ্যে আবার তো শাল দুধ যেটা মার থাকে সেটা খেয়েছে, ঘুমায়, হতে পারে এটার একটা তথ্য পেলাম। তবে এই ক্ষেত্রে বাচ্চাদেরকে রোজা অভ্যস্ত করা, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে 30টাই রাখতে হবে, চাপ সৃষ্টি করাটা ঠিক না। আস্তে আস্তে তাকে অভ্যস্ত করানো। ভুলবশত খাবার খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কিনা? না, ভুলবশত এর 2টা জিনিস, একটা হলো খাতা আর একটা হলো নিসিয়ান। এটা আরবিতে 2টা শব্দ। যদি কোনো ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলে, তারপরে খাওয়ার পরে মনে হলো যে তো ভুলে গেছি আমি,
এটা রোজা তার এজিটে রোজা যেভাবে হোক সেটা হয়ে যাবে সেখানে। আর খাতা হলো আপনি অজু করতে গেছেন রোজা অবস্থায়, সব ঠিক আছে, আপনি জানেন রোজা, কিন্তু পানি মুখে দেওয়ার পর ফট করে এক ফোঁটা পানি ভিতরে গেছে এবং এটা আপনি বুঝতে পারছেন এটা খাতা, এই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। তবে বাকি দিনটা রোজার মতো হইতে হবে, আর একটা রোজা রাখলেই হবে পরবর্তী সময়। এই খাতা আর নেচেনে ভুল করে আমাদের দেশে, রোজা একবারে ভুলে গেছে, খাওয়া দাওয়া পানি টানি খেয়ে তার মনে হলো যে আমি তো রোজাদার, এটা তার রোজা ভাঙে নাই, বরং তার রোজায় যেটি হবে কোনো কাফারা নেই, কিছু নেই। আর এটা হলো সতর্ক ছিল, পানিতে গোসল করতে গেছে, ডুব দিয়েছে, এখন গলার ভিতরে পানি গেছে গা, রোজা জানা ছিল। তো এই ক্ষেত্রে তার এটা ভুল হয়েছে এবং খাতা এটাকে আরবিতে বলা হয়। এই খাতাটার জন্য তার বাকি দিন রোজার মতোই থাকতে হবে, পরে একটা রোজা তার রাখলেও এর কোনো কাফারা দিতে হবে না। এই জন্য রুফিয়ান খাতা ও নিসিয়ান এটা আছে, মান আকালা নাসিয়ান যে হাদিসটা আছে, নাসিয়ান হলো এটা এই অর্থটা। এবং তো আমরা দোয়াও করি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এটা কিন্তু নাসিনা ও আখতানা দুইটা শব্দ আছে। তো নাসিনা হলো একবারে ভুলে গেছি, আর আখতানা হলো সতর্ক ছিলাম কিন্তু কামড়া হয়ে গেছে। জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমরা অনেকে আছি রোজা রাখেন না, রোজা রাখেন কিন্তু তারাবি আদায় করেন না, যদি এই ব্যাপারে তাদেরকে কি বলতেন একটু? এই সংখ্যা কিন্তু অনেক বেশি। যে রোজাটা ফরজ, তারাবিটা ফরজ না, এই জন্য রোজার মাস যেহেতু দিনে আমি রোজা রেখেছি, রাত্রে ইবাদত বন্দেগী বৃদ্ধি করব, সেটাই স্বাভাবিক। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে শারীরিক অসুস্থতার কারণে অথবা সফরের কারণে যদি তার কিয়াম না করতে পারে, কিয়াম উল্লাইল অথবা তারা পড়তে না, রোজায় কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করা দরকার যেন আমার রাতটাও ইবাদত বন্দেগীতে রমজানের যায়, এটা তার চেষ্টা করা দরকার আছে। শুকরান জাযাকাল্লাহ। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট শেখ বলেছেন। আমরা বিরতির পরে আপনার থেকে আরও সুন্দরভাবে শুনছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন। আমরা পবিত্র মাহে রমাদানের বিভিন্ন মাসালা মাসাইল শুনছিলাম আজকের শ্রদ্ধেয় অতিথির কাছে। আবারও শুনবার সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা পবিত্র মাহে রমাদানের বিভিন্ন মাসালা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহর কাছে। শেখ, আমরা আবার আপনার কাছে চলে আসছি এবং এই রমাদান রিলেটিভ কিছু মাসালা নিচ্ছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাসালা হচ্ছে রোজা অবস্থায় কারো যদি স্বপ্নদোষ হয়ে যায়, এক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে কিনা? না, কারো যদি এরকম স্বপ্নদোষ হয়ে যায় রোজা অবস্থায়, সে রোজা ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। সে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন নামাজ পড়বে, বাকি দিন এভাবে থাকবে, রোজা তার হয়ে যাবে। সেটা স্বপ্নদোষ। ইচ্ছা করে যদি যারা ইস্তেমা বিল ইয়াদ, জি, মানে হস্তমৈথুন যদি করে অথবা এই ধরনের ইচ্ছা করে যদি, তাদের রোজা ভাঙবে এবং তার জন্য কঠিন শাস্তির কথাও আছে। জি, শুকরান জাযাকাল্লাহ। একই সঙ্গে শেখ আরেকটি মাসালা আমরা দিচ্ছি, বিশেষ করে মা বোনেরা রমাদান মাসে রান্নার সময় বিভিন্ন লবণ বা স্বাদ চেক করে থাকে তরকারির, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? এখানে দুটো কথা। একটি কথা হচ্ছে যে আসলে এই মানুষের জিহ্বা একটা, এটাকে আল্লাহ একটা কম্পিউটার, এটা হলো সুপার কম্পিউটার। এই জায়গাতে যে জিনিসই দেওয়া হয় তার স্বাদ আল্লাহ তাআলা এটা বলে দিতে পারে। সে মানুষ এটা মিষ্টি, জাল, টক ইত্যাদি, তিতা সব বলে দিতে পারে এখানে। তে কোনো কারণে তরকারি পাক করেছে অথবা লবণ অথবা ওই জাতীয় কোনো যদি জিহ্বা পর্যন্ত যদি থাকে, তাহলে এটা সামান্য করতে পারে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এটা গলাদহ তার না হয়ে যায়, গলাদহ রোজা ভেঙে যাবে। এখানে আমি বলতে চাচ্ছি যে আসলে মহিলারা যারা পাক করেন তাদের কিন্তু একটা আইডিয়া অলরেডি হয়ে গেছে। তো সেই আইডিয়া থেকে আমার মনে হয় এই পর্যন্ত না যাওয়াটা ভালো। আর যারা খাদক, মানে যারা খায়, তাদেরও উচিত যে একটু লবণ কম হলে তো লবণ দেওয়া যায়। আর আমাদের দেশে এই সমস্ত ওই মশলা টশলা দিয়ে একবারে খাবারের বিশাল আয়োজন করতো। অন্য দেশে কিন্তু এত মশলা নেই, সিদ্ধ করে খাচ্ছে সেখানে। বাকি তরকারি মানে তার জন্য মশলা টশলা যা আছে প্রত্যেকে সাজগোজ করে দেয়। এই জন্য এতটুকু অনুমতি আছে ফেকার মাসলার দৃষ্টিকোণ থেকে। তবে খুবই সতর্ক থাকতে হবে যেন এটা গলা পর্যন্ত পৌঁছে না যায়। আর নিজের আইডিয়া যদি এরকম থাকে, তাহলে আইডিয়ার উপরে নির্ভর করাটাই সবচেয়ে উত্তম। শুকরান জাযাকাল্লাহ। শেখ, রোজা রেখে অর্থাৎ রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করা যাবে কিনা? না, টুথপেস্ট ব্যবহার করবে না। আসলে তো পেস্ট আমরা ব্যবহার করতেছি, তো এটা একটা আর্টিফিশিয়াল জিনিস বা একটা থেকে,
মূলত মিসওয়াক হলো গাছের ডাল দিয়ে কী করা, সেটা মিসওয়াক করা, যেটা আল্লাহ রসুল করেছেন, যেটা আমাদের দেশে অনেক সময় পাওয়া যায়, সেটা দেশে মিসওয়াক করতে পারবে নমাজে রাখতেছে। কিন্তু টুথপেস্টের প্রবলেমটা হলো যে এটা যাতে এক জাতীয় খাদ্য আছে যেটা মিষ্টি, এটা অনেক সময় গলার ভিতরে চলে যায়। দীর্ঘক্ষণ যদি এটা করতে থাকে তাহলে কিছু না কিছু অংশ তার গলায় চলে গেল। তো এখানে যদি সামান্য পরিমাণে যাতে রোজা ভেঙে যাবে, এই জন্য এই টাইমটা নিতান্ত কোনো প্রয়োজন না হলে, একান্ত কোনো প্রয়োজন না হলে এই টুথপেস্ট দিয়ে করা এটা মাকরুহ এবং রোজা ভঙ্গ দেওয়ার পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য গাছের ডাল বা যারা আমাদের টুথপেস্ট নাই সেরকম জিনিস দিয়ে কী করবে, রোজা অবস্থায় সে পরিষ্কার করবে, আর অন্য সময় সে ব্যবহার করতে পারে, রোজা রাখবে সে ব্যবহার করতে পারে। শুকরান জাযাকাল্লাহ শেখ। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া এটা যাবে কিনা? ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারটা হলো দুই ধরনের, একটা আছে, একটা হলো খাদ্য জাতীয় ইঞ্জেকশন, যেটা গ্লুকোজ ইঞ্জেকশন, যেটা খাদ্য হয়, খাদ্য নিতে যায়, এটা ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে তার যদি রোগ ওই পর্যায়ে, তার রোজা ভাঙার অনুমতি আছে যেহেতু সে অসুস্থ। আর অন্যান্য যেমন রগে দেয়া হয় বা যেগুলো পায়ে দিল বা কোথায় কোনো এ করার জন্য দিল, যেটা খাদ্যের অন্তর্ভুক্ত না, এটা নিয়ম অনুযায়ী বোঝা যাবে, ডাক্তাররা বুঝবেন ভালো, সে সমস্ত ইঞ্জেকশন সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা সাহরির ক্ষেত্রে আসলে সাহরি বিশেষ করে আমরা যে সমস্যাটা হয়ে থাকে, কখনো কখনো আমরা কোনো দিন উঠতে পারি না, অর্থাৎ সাহরি সময় হয়তো জাগ্রত হয়নি, এক্ষেত্রে না খেয়ে যদি আমি রোজা রাখি কোনো প্রবলেম হবে কিনা? আসলে তাসাহারু ফাইন্না ফিহি বারাকা, আল্লাহ রাসূল বলেন তোমরা সাহরি খাও, কারণ তার মধ্যে বরকতটা হলো যে সারাদিন আমি শক্তি না কী করতে পারলাম, মানে সন্ধ্যা পর্যন্ত রোজাটা রাখতে পারলাম। এই জন্য সাহরি খাওয়া হলো সুন্নত। কেউ যদি খেতে না পারে বা না খায়, রোজাতে তার কোনো সমস্যা হবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেকে বলে যে হুজুর সেহরি খাইতে পারি না তো এই জন্য রোজাটা রাখি নাই, এত দুর্বল না। যেমন একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি নামাজ পড়েন না কেন, হুজুর টুপি তো বাসায় রয়েছে এই জন্য, তো টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। এই জন্য সেহরিটা মূলত সুস্থ থাকার জন্য। তাই না, একজন শারীরিকভাবে যদি সুস্থ ফিল করে, আর স্বাভাবিক 12-14 ঘন্টা না খেয়ে থাকলে কোনো সমস্যা হয় না। আর এই ক্ষেত্রে ওরা সেহরি খাওয়াটা খুব তার জন্য জরুরি না, বা রোজার সাথে এটা জরুরি না। এরকম ইফতারটাও কিন্তু অনেকে বলে যে সারাদিন রোজা রাখলাম, ইফতার করতে পারলাম না। সূর্য ডুবার সাথে সাথে আপনার রোজার মেয়াদ শেষ, এখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে খেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ইফতার পর্যন্ত যদি আপনি সূর্য ডুবে আপনার রোজার মেয়াদ সময় শেষ হয়ে গেল গায়ে। এখন কিছু খাওয়া সুন্নত, যেটা খেজুর খেতে পারেন, খাইলে শরীরটা একটু সুস্থ থাকবে। সারাদিন যে আপনি ছিলেন, খাওয়াতে বিরত ছিলেন, সেক্ষেত্রে আপনাকে একটু শারীরিক সুস্থতা হবে। পরে নামাজ পড়া, মাগরিব পড়া, এশা পড়া, কিয়ামুল লাইল করা, সেটা আপনার জন্য সহজ হলো। জি, শুকরান জাযাকাল্লাহ। অনেকগুলো পয়েন্ট শেখ আমরা পেয়েছি রমাদান কেন্দ্রিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা দর্শকদেরকে আশা করি রমাদানের বেশ কিছু পয়েন্ট জানাতে পেরেছি। আপনার মাধ্যমে আরও কিছু বিষয় শেখ জানতে চাই। রোজা অবস্থায় আমরা অনেক সময় অজু করতে গিয়ে বা গোসলে গিয়ে আমরা অনেক সময় কানে, বিশেষ করে গোসলে গিয়ে কানের ভেতর দিয়ে পানি চলে যায় ভিতরে, এভাবে কানে কিংবা নাক দিয়ে যদি পানি ভেতরে চলে যায়, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? ওটা খাতা হবে তার রোজা অবস্থায় যেটা আছে। এক্ষেত্রে কানের ভিতরে পানি ঢুকে গেলে তো তার এটাকে বের করে সাথে সাথে করবে, কিন্তু রোজার কাফারা লাগবে না। আর না খেতে যদি খাদ্য পর্যন্ত একবারে খাদ্যনালী পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য তো রোজার মধ্যে না খেতে একবারে নরম জায়গা পর্যন্ত ঘর করে কুলে করা, এগুলো নিষিদ্ধ। এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যদি চলে যায় ভিতরে, অর্থাৎ গলা দো হয়ে যায়, যেভাবেই হোক যদি হয়ে যায়, না খেতেও কিন্তু অনেক সময় গিয়ে কানে দিয়ে গিয়ে গলার মধ্যে চলে আসে, এগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে এবং এটা কাফারা আসবে না, এটা তার পরবর্তী একটা কাজা হবে, একটা রোজার বদলে একটা আদায় করতে হবে সেখানে। একই সঙ্গে আমরা যদি চোখে অনেক সময় ড্রপ ব্যবহার করি, তো রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখ যদি এরকম অবস্থা, ডাক্তার বলে যে প্রায় 6 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে তাকে দিতে হবে। চোখ তো বিশাল একটা মানুষের অঙ্গ, তার শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এটা তার সেই ওষুধ সে ব্যবহার করতে, ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু এটা চোখেরটা সাধারণত আসলে খাদ্য নিতে যায় না, আর ওষুধটা ওই রকম প্রকার না। এই জন্য চোখ পরিষ্কার রাখার জন্য, চোখের সুস্থতার জন্য সে দিতে পারে, তেল, মাথায় তেল ব্যবহার করতে পারে, এটা দিতে পারবে। সে রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহারের ব্যাপারটি বলবেন, এটা ইসলাম কিভাবে? হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করাটা উত্তম,
কারণ হলো আল্লাহ রসুল যখন বলতেন যে তো যখন তুমি কোনো মজলিসে যাবে কত অনুষ্ঠানে, তাহলে তুমি ভালো কাপড় পরবে, হুজু জিনাতাকুম নামাজের ব্যাপারে কথা আছে, কোনো অনুষ্ঠানের ব্যাপারে কথা আছে। আল্লাহ রসুল একটা ওই যে তার বড় একটা আবা ছিল, অনুষ্ঠানে তিনি পরে যেতেন। এবং সুগন্ধি ব্যবহার করলে পরিবেশটা ভালো থাকে, অনেকে ঠান্ডা থাকে, কিন্তু সুগন্ধি তো আর এটা খাদ্য জাতীয় না, সেটা রাখতে পারে। কিন্তু একটা জিনিস এখানে আছে, ফেকার মাসলা পড়েছি যে প্রচণ্ড গরমের দিনে রোজা রাখলো, বারবার গিয়ে সে উজু করতেছে রোজা ঠান্ডা করার জন্য, এটা কিন্তু রোজার জন্য দুর্বলতা চলে আসবে। কারণ লোমকূপ দিয়ে অনেক সময় তার ভিতরে গিয়ে তার খাদ্যের শক্তি প্রয়োজন হয়ে যায়, অথচ সেটা বিরত থাকার কথা। এই বারবার উজু করা, বারবার মাথায় পানি দেওয়া, বারবার পানি থেকে নামা, এগুলা কিন্তু আসলে রোজা মকরুহ হওয়ার আলামত। এগুলা করবে না, বরঞ্চ আমি খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত রয়েছি এবং এটার জন্য সত্যিকার অর্থে পানাহার খাওয়া দাওয়ার থেকে হয়, এটা হতে পারে। আর সুগন্ধি ব্যবহার করতে পারে, সুগন্ধির ক্ষেত্রে যেটা হালাল সুগন্ধি যেগুলো আছে সেইগুলো সে ব্যবহার করবে। অনেক স্প্রে আছে যেগুলোর মধ্যে নাপাকি আছে, এগুলো কোনো সময় রোজা আর গায়ের রোজা কোনো সময় এগুলো ব্যবহার করার কোনো অনুমতি নেই। ইফতারিতে আমরা দোয়া পড়ি, আসলে ইফতারির জন্য স্পেশাল কোনো দোয়া কোরআন সুন্নাহয় পাওয়া যায় কিনা? আসলে ইফতারের সময় যে দোয়াটা আমরা করি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা করি, এটা তো হলো যে আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং তোমার রিজিকে ইফতার করেছি। এটা কেউ পড়তে পারলে এটা, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার জীবনের সব কিছু চান ইফতারের সময়, গুনাহ মাফের সময়। এই জন্য সবচেয়ে বেটার ইফতারকে সামনে নিয়ে একবারে তার আবেগ ঘন পরিবেশে কী করবে, সে দোয়া করবে যে আল্লাহ। তো দোয়ার মধ্যে তো দুইটা জিনিস সবচেয়ে বেশি আগে আনা দরকার। একটা হলো আল্লাহ তুমি গুনাহগুলি মাফ করে দাও, 2 নম্বর হলো বাকি জিন্দিগি আল্লাহ তোমার মর্জি মোতাবেক যেন চলতে পারি, তোমার রসুলের আদর্শে চলতে পারি, সেই তৌফিক দান করো। এই দুইটা সাইড কিন্তু দোয়ার অনেক কিছু। এরপরে বৈশ্বিক দুনিয়ায় কেউ ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ হালালভাবে ব্যবসা বাণিজ্য করা। কারো সন্তানাদি আছে, আল্লাহ তুমি সন্তানদেরকে দিনের রাখার ব্যবস্থা করা। কেউ হয়তো আর অন্যান্য কোনো পেরেশানিতে আছে, এই পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করা। নিজের ইমানকে মজবুতি ইমানের জন্য দোয়া করা, এটা আরবিতেই হতে পারে, জরুরি নয়। বরঞ্চ ইফতারকে সামনে নিয়ে তার নিজের ভাষায় নিজের আবেগ নিয়ে কী করবে, সে দোয়া করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেন। ইফতারের সময় আল্লাহ গুনাহ মাফ করেন। এরপরেও ইফতারের যে একটা যখন তার সামনে থাকে, তখন কোনো হাদিসে এরকম আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার এই বান্দা, তার পিপাসা আছে, খাদ্যও তার সামনে আছে এবং পানিও আছে, সব কিছু আছে, কিন্তু সে জান্নাত দেখে নাই, কি সুখ স্বাচ্ছন্দ্যের, জাহান্নাম কি কঠিন জায়গা সে দেখে নাই, তারপরেও আমার আদেশকে পালন করে এই খাবার থেকে সে বিরত রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত। তোমরা সাক্ষী দেখো আমি তার গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইফতারের যে মুহূর্তটা, আমি বলবো যে যারা যেখানে আছেন ইফতার মুহূর্ত নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা হাদিস বলেন বা এই কথাগুলো আলোচনা করে নিজের পরিবারের সদস্যকে দোয়া করেন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে পরে আমরা ইফতারে যাই। অবশ্যই বড় সময় এবং সুন্দর একটা পরিবেশে আমরা ইফতার করতে পারবো। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় এতক্ষণ চমৎকার ইসলামিক আয়োজন দেখলেন ইসলামী জিজ্ঞাসা। আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারকের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাসালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই রমাদান মাসে আমরা বিশেষভাবে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আব্বা আম্মা যারা হারিয়েছি, প্রত্যেক বাবা মা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমানি মৃত্যু নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।